চোখের পানিতে ভেসে আসা কোনো পানা নয়। আগামী দিন আমরা আমাদের প্রিয় প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠাবো। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা শাখার সম্মানিত আমির, দৌলতপুর কুষ্টিয়া এক আসনের সম্মানিত নমিনি, আমাদের চট্টভাজন রাহবার শ্রদ্ধেয় উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত পরিচালক, সম্মানিত কুষ্টিয়া জেলার সুযোগ্য সেক্রেটারি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুজাউদ্দিন জোয়ারদার, উপস্থিত সম্মানিত নায়েব আমির সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে দাঁড়ানো আজকে র্যালির অংশগ্রহণকারী ভাইরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে আমাদের কর্ম পরিচালনা করার বা শেষ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, সূর্যের চেয়ে বীর্যের তুমি সত্যের সৈনিক, শত কারবালা পলাশি রাঙ্গা তোমারই রক্তে ভিজে, কুরবানি করো স্বার্থ সম্ভোগ বাসনার পোষণে চেয়ে। আমরা সেই জাতি, নাহি মোরাজিব ভোগবিলাসের, শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান, তারা আজি গুড়ি ঘুমাই বিহুশ, বাহিরে বয়েছে ঝড় তুফান। নাহি মোরাজিব ভোগবিলাসের, শাহাদত ছিল কাম্য মোদের, আমরা সেই সে জাতি। সম্মানিত ভাইরা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা, আল্লাহ পাক আমাদের কাছে কোরআন দিয়েছেন কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য। আমি শুধু একটি কথা আপনাদেরকে বলতে চাই, ওয়াল্লাহু আলাম, আল্লাহ পাক জানেন বেআদাইকুম, তোমাদের শত্রুকে, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসিরা। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ অভিভাবক, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহ যদি কোন জাতির সাহায্যকারী হয়, তার কি কোনো ভয় আছে? আল্লাহ যদি অভিভাবক হয়, ভয় আছে? ভয় নেই। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করি, এই আশা এবং যাওয়া যেন পরকালে আল্লাহ পাক নাজাতের ফয়সালা করেন। আপনারা জানেন, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যারা পথে বাড়ায়, গায়ে হাতে পাতে যে ধুলা মাকে, এই ধুলা মাকা দেও আল্লাহ কোনোদিন জাহান্নামে দেবে না। আমরা সেই আশা ব্যক্ত করে বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী শাসন দেখার সুযোগ করে দেন। আগামী দিন আশা রাখি এই বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশপ্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।